24 জুন আগস্ট জুলাই আগস্টের স্বৈরাচার মুক্তের মধ্যে দিয়ে আজ আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশের স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধারা যে গত 17 বছর স্বৈরাচার জুলুম গুম খুনের মধ্যে দিয়ে এই স্বৈরাচার সরকারকে মুক্তি করেছে, এখান থেকে বিতাড়িত করেছে বাংলাদেশ থেকে, সেই আজ 1 বছর পূর্তি উপলক্ষে সারা বাংলাদেশ ব্যাপী বাংলাদেশের সকল স্তরের নেতাকর্মীরা আমরা ঐক্যবদ্ধভাবে আজ আনন্দ মিছিল করছি। সেই সাথে আজকে যারা এই আনন্দ মিছিলে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ইনশাআল্লাহ আগামীতে তৃতীয়বার কোন স্বৈরাচার বাংলাদেশে ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হতে দেবে না। বাংলাদেশের 17 কোটি মানুষ বারবার 2বার এই স্বৈরাচার দেখেছেন, তৃতীয়বার এই স্বৈরাচার ইনশাআল্লাহ বাংলাদেশে আর প্রতিষ্ঠিত হতে দেবে না। আজ যারা এই সেনবাগের আজকে বাজারের দিনে আমার ব্যবসায়ী ভাইয়েরা, আমার সাধারণ জনগণ, আমার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আজকে আমাদের এই আনন্দ মিছিলের জন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, মাপ চেয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি যদি ক্ষমতা আসে ইনশাআল্লাহ এই সেনবাগের উন্নয়নের কাজে ইনশাআল্লাহ সর্বপ্রথম আমি হাত দেব ইনশাআল্লাহ। আমরা আজকের সেনবাগে মিডিয়া উপস্থিত, আমাদের প্রশাসনিক যারা আছেন, যারা আজকে সর্বস্তরের সকাল থেকে এবং সবাই যারা সহযোগিতা করে যাচ্ছেন আমাদেরকে, আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপিকে 17 কোটি মানুষের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে গত 17 বছর আমরা যারা বিএনপি করে আসছি এবং বিএনপি সমর্থক আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আগামীতে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ সরকার ইনশাআল্লাহ একটা সরকার গঠন করব গণতান্ত্রিক প্রক্রিয়া, যে গণতান্ত্রিক প্রক্রিয়া ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতা আসবে। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবো। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল করি, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিক, আমরা দেশ নেত্রী বেগম জিয়া সৈনিক, যার উপরে আমাদের আস্থা আছে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য পুত্র জনাব তারেক রহমানের বিশ্বাস, যার বিশ্বাসে আমরা গত 17 বছর লড়াই যুদ্ধ করে এসেছি। এই বাংলাদেশ গত 5 আগস্ট 16 জুলাই স্বাধীন হয়েছে, কিন্তু আমরা গত 17 বছর বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি গুম খুনের মধ্য দিয়ে এই 17 বছর আমরা কিন্তু লড়াই যুদ্ধ করে আমরা এই দেশকে স্বাধীন করেছি। এখন কেউ কেউ দাবি করে যে আমরা জুলাই মাসে আমরা দেশ স্বাধীন করেছি, না, জুলাই মাসে শুধু স্বৈরাচার মুক্ত হয়েছে, স্বৈরাচার বিতাড়িত হয়েছে। আমরা কিন্তু গত 17 বছর ওনলি ফর ওনলি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি শুধু মাঠে ছিল, একমাত্র বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি এক গুম খুনের মধ্য দিয়ে প্রতিবাদ করে গেছে। বাংলাদেশ সরকার সারা বিশ্বে, সারা পৃথিবীর মধ্যপ্রাচ্য সরকার, পৃথিবীর ইউরোপ আমেরিকা সব দেশে আমরা প্রতিবাদ করে গিয়েছি এই স্বৈরাচার বিরুদ্ধে। আলহামদুলিল্লাহ এই স্বৈরাচার বিতাড়িত হয়েছে। এই স্বৈরাচার বিতাড়িত হওয়ার কারণে আজকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এখানে দাঁড়িয়ে আমরা ঐক্যবদ্ধভাবে মন খুলে কথা বলতে পারছি। এই স্বৈরাচার সরকার গত 17 বছরে বাংলাদেশকে লুটতাস করে গিয়েছে। লুটতাস করার কারণে আজকে আমার দেশের বেকারত্বের হার বেড়ে গেছে। যেখানে বেকারত্বের হার বেড়ে যায় সেখানে দুর্নীতি বেড়ে যায়, সেখানে আইন শৃঙ্খলা অবনতি হয়। তার কারণ একটাই, যেখানে দুর্নীতি সেখানে অবনতি। আপনারা অবশ্যই খেয়াল করেছেন আমাদের শিক্ষা ব্যবস্থা
গত 17 বছর কোথায় অবনতি হয়েছে? গত কয়েকদিন আছে এসএসসি পরীক্ষা দিয়েছে, সেখানে পরীক্ষার হার দেখেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ এই আগামীতে ক্ষমতা আসলে স্বাস্থ্য, শিক্ষা, আমাদের বেকারত্ব, ইনশাআল্লাহ আমরা কর্মসংস্থান, আমরা 31 দফার মধ্য দিয়ে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সবাইকে নিয়ে ইনশাআল্লাহ এই বাংলাদেশ গড়ে তুলবো, এই বাংলাদেশ থেকে দুর্নীতিমুক্ত করব, এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করব। এই শাহবাগ, সোনাইমুড়ি আংশিক যারাই আছেন, আগামীতে এই শাহবাগে রাজনীতি করতে হলে ভালোবাসার মধ্য দিয়ে রাজনীতি করতে হবে, চোখ রাঙিয়ে কোনো রাজনীতি হবে না। আমাদের দলবাজি, টেন্ডারবাজি এগুলি আমরা ইনশাল্লাহ করতে দেব না। আমরা ইনশাল্লাহ আগামীতে এই শাহবাগকে মাদকমুক্ত করব, আমরা ইনশাল্লাহ মাদকমুক্ত করব। ইনশাল্লাহ সবাইকে ঐক্যবদ্ধ মধ্যে আমরা ইনশাল্লাহ কাজ করে যাব। সর্বশেষে আমি একটাই কথা বলি, যারা গত 2024-এ আমরা শহীদ হয়েছেন, যারা এখনো পঙ্গুত্ব বরণ করছেন, আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকবো। আর ইনশাল্লাহ আমি একটাই কথা বলে যাচ্ছি, দানের শিরজার আমরা হলাম তার। দল যাকে মূল্যায়ন করবে আমরা ওনাকে নিয়ে কাজ করব। আমরা দলের বাইরে কিছু চাই না। দলের বাইরে কে যদি হুমকি দুমকি করে থাকেন, আপনাদেরকে এখনো অনুরোধ করছি, গত 30 বছর যা করছেন বলে যান। ইনশাআল্লাহ এই স্বৈরাচারের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আপনারা দেখে নিচ্ছেন স্বৈরাচার কখনো কোথায় স্থায়ী হয় না। আমার অনেক ভাইয়েরা বলেন আমার 4 চক্ষু আছে, আমি বলি না, আমার 2 চক্ষু দিয়ে দেখি, বাকি আপনাদের চোখ দিয়ে আমি শাহবাগ, সোনাইমুড়িকে দেখি। আপনারা আছেন বিদায় আজকে নেতা আছে। আপনারা খেয়াল করেছেন আজকে নেতাদের প্রতিযোগিতার কারণে আজকে আপনাদের কর্মীদের মূল্যায়ন হয়েছে। কর্মীরা যদি না থাকে ওই নেতার কোনো মূল্যায়ন থাকে না। নেতাদের ভালোবাসায়, কর্মীদের ভালোবাসা আমরা ঐক্যবদ্ধ করে ইনশাআল্লাহ আগামীতে ইনশাআল্লাহ আমরা দেশ গড়ব। আমরা ইনশাআল্লাহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গতকালকে কেন্দ্রীয় যুব দলের মিটিংয়ে উনি বলেছিলেন ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা আসলে খাল খননের কাজে হাত দিব। যে খাল খননের কারণে জলাবদ্ধতা সারা নোয়াখালীতে, সেই জলাবদ্ধতা ইনশাআল্লাহ আমরা দূর করব। আমরা ইনশাআল্লাহ আরো অনেক কিছু করব, যেখানে আপনাদের কাছে আমি 31 দফা লিফলেট আগেও বিতরণ করেছি, আগামীতেও করব। দেশ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা আসা পর্যন্ত আমরা করব, সেখানে আমাদেরকে সহযোগিতা করতে হবে। সর্বশেষ নামাজের টাইম হয়ে গেছে। আমাদের সাংবাদিক ভাইয়েরা যারা দূর দূরান্ত থেকে আসছেন, আপনারা সবসময় আমাদের মিডিয়া বলেন যে আপনাদের বাংলাদেশের কি প্রাণ, আপনারা হলেন সাংবাদিকরা, হলেন যে বাংলাদেশের সাদা কালো লেখার জন্য আপনাদের কলমে জোর দিয়েছে। কে দিয়েছে? একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার বিএনপি আসাতে উনি আমরা 2018 আগে ক্ষমতা দিয়েছি, এখন আবার ক্ষমতা আসার আগে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন, মিথ্যার জন্য প্রতিবাদ করবেন। প্রতিবাদের সাথে আমরা আছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে দূর দূরান্ত থেকে যারা এসেছেন আমি সবাইকে